আমি জানি না এই ভিডিওটা করার পর আমার বা আমার চ্যানেলের কি অবস্থা হতে চলেছে, কারণ কারণ যখনই কেউ সত্যি কথা বলেছে তার মুখটা সবার আগে এসে বন্ধ করা হয়েছে। কি নিয়ে কথা বলছি আপনারা সবাই জানেন, যে দ্য বেঙ্গল ফাইলস, সেই সিনেমাটা সব জায়গায় মুক্তি পাচ্ছে 5 তারিখে, আপনি বুকমাই শোতে গিয়ে দেখুন। কিন্তু সেটাকে ওয়েস্ট বেঙ্গলে মুক্তি দেওয়া হচ্ছে না, সেটাকে ব্যান করা হয়েছে এবং বুকমাই শোতে ওয়েস্ট বেঙ্গলের কোনো হলের নাম নেই। এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জল্পনা কল্পনা সব জায়গায় সবকিছু কথাবার্তা হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে। এবং এটা নিয়ে যে কন্ট্রোভার্সি হবে এটা আমরা আগেই জানতাম। এটা যখন থেকে ট্রেলার এসছে তখন থেকে এটা নিয়ে কন্ট্রোভার্সি স্টার্ট হয়েছে, এবং এটা নিয়ে যে কন্ট্রোভার্সি হবে এটা আগেই জানতাম আমরা। সেই জিনিসটাকে আবার ব্যান করা হলো, আবার সিনেমা নিয়ে স্বেচ্ছাচার করা হচ্ছে। বাংলার গল্প, সেটা বাংলার লোকই দেখতে পারছে না কেন? কি এমন জিনিস আছে যেটা আমাদের থেকে লুকানোর চেষ্টা করা হচ্ছে বা আমাদেরকে বলা যাবে না সেই জিনিসটা? এবং আপনি দেখবেন কোনো জিনিস যদি আপনি নর্মাল রিলিজ করেন সেটাই জানা ভিড় হয়, আপনি যদি কোনো জিনিস ব্যান করে দেন সেটা দেখার উৎসুক মানুষের সংখ্যাটা অনেক বেশি। যে এই সিনেমাটা ব্যান করা হলো, কেন করা হলো আমাকে দেখতে হবে। হয়তো নর্মালি রিলিজ করলে সেই মানুষটা হয়তো সিনেমাটা দেখতেই যেত না, আজকে ব্যান করা হয়েছে বলে সেই মানুষের সংখ্যাটা অনেক বেড়ে গেল, যে যারা উৎসুক হয়ে সিনেমাটা দেখতে যাবে এবার বা দেখার চেষ্টা করবে যে ভাই এই সিনেমাটা ব্যান করা হলো, আমাদের এখানকার গল্প তো আমাদের এখানে সেই জিনিসটা কেন লোকানো হচ্ছে, কি লোকানো হচ্ছে, সেই জিনিসটা দেখার মানুষের সংখ্যাটা অনেক বেড়ে গেল। তারা এবার যেখান থেকে পারবে জোগাড় করে সিনেমাটা দেখবে। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, তাতে আপনারা আমাকে খারাপ ভাবুন ভালো ভাবুন, নো ইস্যু। এই সিনেমাটা যেহেতু বাংলাতে রিলিজ করছে না, এই সিনেমাটা আমি দেখবো, আমি জোগাড় করেই দেখবো এবং তারপরে আমি সিনেমাটা রিভিউ দেবো। অনেকেই হয়তো দেখবে আমার মতো, কিন্তু তারা রিভিউ তো দেবে না হয়তো, এবং তাদের দোষ কিন্তু আমি দিচ্ছি না, কারণ সকলের মধ্যে না সেই সাহসটা হয়তো থাকে না যে আমি একটা এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক যেটা বাংলাতে রিলিজ করতে দেওয়া হচ্ছে না, ব্যান করে দেওয়া হচ্ছে, আমি একটা বড় রিস্ক নিয়ে সেটা দেখলাম এবং দেখার পর সেটাকে রিভিউ করলাম। সেটা সবার মধ্যে সেই শক্তিটা বা সেই ক্ষমতাটা সবার মধ্যে থাকে না। অনেকে হয়তো দেখবে বাট অনেকে রিভিউ করবে না। কিন্তু আমি আপনাদেরকে বলছি, যখনই আমি জোগাড় করে দেখতে পারবো আমি সিনেমাটা দেখবো, বিকজ আমার এখানে রিলিজ হয়নি, তো আমার কিছু করার নেই। আমি দিল্লি বা মুম্বাই যাবো না সিনেমাটা দেখতে, আমাকে এখানেই সিনেমাটা দেখতে হবে। তো আমি জোগাড় করে দেখবো এবং জোগাড় করে কিন্তু আমি দেখে রিভিউটা করবো আপনাদের কাছে। এইবার আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি সবসময় এটা মানি এবং সেই জন্যই বলছি এই কথাটা, যে আমি মানি যে আপনার একটা সিনেমা নিয়ে আপনার ব্যক্তিগত একটা মতামত থাকতেই পারে, নো ইস্যু। আপনার একটা সিনেমা নিয়ে আপনার সেটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, খারাপ লাগতে পারে, আপনি সেটা নিয়ে তর্ক করতে পারেন, আলোচনা করতে পারেন, পর্যালোচনা করতে পারেন, সব করতে পারেন। কিন্তু আপনি সেই অধিকারটা পান না যে আপনি একটা সিনেমাকে, একটা কাজকে বন্ধ করে দেবেন। একটা স্বাধীন জায়গা, সেখানে প্রত্যেকের, সমাজের উঁচু তলা থেকে নিচু তলা প্রত্যেকের স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে, তারা করবে। এবং সেই কাজটা সবার সামনে নিয়ে আসাটাও তার একটা মানে কাজের মধ্যেই পড়ে, যে আমি একটা স্বাধীনভাবে কাজ বানিয়েছি এবং আমি সেটাকে সবার সামনে নিয়ে আসব। আমি স্বাধীন, আমি যা ইচ্ছা করতে পারি। আমি একটা সিনেমা বানিয়েছি, আপনারা দেখুন, দেখার পর আপনাদের যদি ভালো না লাগে বা কন্ট্রোভার্সিয়াল লাগে বা আপনাদের মনে হয় যে আমি ভুল দেখিয়েছি, আপনারা কথা বলুন। কিন্তু সেই জিনিসটাকে আপনারা শুরু হওয়ার আগেই তার গলা টিপে দিতে পারেন না। শাক দিয়ে সবসময় মাছ ঢাকা যায় না। এবং যেখানে সেন্সর বোর্ড এই সিনেমাটাকে পাস করেছে, কারণ এই সিনেমাটার রানিং লেন্থ আরো বড় ছিল, সেটাকে সেন্সর বোর্ডে যখন দেওয়া হয়, সেন্সর বোর্ড বলেছে এই সিনগুলো কাটতে হবে। মেকাররা সেই সিনগুলোকে কেটেছে এবং কেটে 3 ঘন্টা 25 মিনিটের একটা সিনেমা বানিয়েছে। 3 ঘন্টা 25 মিনিটের সিনেমা বানিয়ে এবার তারা সেন্সর বোর্ডে আবার সেই জিনিসটাকে দেয়। সেন্সর বোর্ড তারপরে সেখান থেকে তাকে ছাড়পত্র দেয়, তাকে বলে যে হ্যাঁ এবার তুমি মুক্তি দিতে পারবে, আমাদের আর কোনো অসুবিধা নেই। একটা সিনেমা যদি আপনার নাই ছাড়ার হয় তাহলে সেটা সেন্সর বোর্ডেই আটকে দেওয়া হলো না কেন? বাকি দেশে, বাকি জায়গায়, দেশের সব জায়গায় মানুষ এখন এই সিনেমাটা দেখতে পারবে, বাংলাকে নিয়ে তৈরি সিনেমা, বাংলার মানুষরাই দেখতে পারবে না সেন্সর বোর্ডে ছাড়পত্র পাওয়ার পরেও? সেন্সর বোর্ডেই আপনি আটকে দিন যদি আপনার সেরকম প্রবলেমেটিক মনে হয়। কানেকশন তো এখানে কারোর কিছু কম নেই, আমাদের নয় কানেকশন নেই। এই সেই জন্যই আমি বললাম এই ভিডিওটা বানানোর পর আমি জানি না আমার বা আমার চ্যানেল চ্যানেলের সাথে কি হবে, কারণ আমার সেই কানেকশন নেই। তবুও আমি বলছি এখানে সবার কানেকশন আছে, তো আপনি সেন্সর বোর্ডে আটকে দিন, কেউ দেখতে পাবে না। আর আপনি কি করছেন, সব জায়গায় চলবে, বাংলায় চলবে না। বাংলার মানুষের এই প্রশ্নটা করবে যে কেন চলবে না, আমরা কেন এই জিনিসটা দেখতে পারবো না, কি আছে এর মধ্যে যেটা লুকানো হচ্ছে আমাদের থেকে, কি আছে যেটা আমাদেরকে বলা যাবে না।
সেন্সর বোর্ডের থেকে ছাড়পত্র পাওয়ার পর আপনি কোনো সিনেমাকে এভাবে আটকাতে বা ব্যান করতে পারেন না। তাহলে সেন্সর বোর্ডের গুরুত্ব কোথায়? তাহলে সেন্সর বোর্ড এই যে বোর্ডটা, এই বোর্ডটা বানানোর মানে কি? তাহলে তো বোর্ডটা থাকা না থাকা একই ব্যাপার। আজকে বলবে মানে সেন্সর বোর্ড বলবে ভাই আমি ছেড়ে দিচ্ছি তাও চালানো হচ্ছে না, কালকে ছাড়বো না সেটাকে কোনো জায়গায় চালিয়ে দেওয়া হবে। এটা নিয়ম একটা হবে যে কোনো, এবং সেটা সবার জন্য, সমাজের উঁচু তলা থেকে নিচু তলা সবার জন্য নিয়ম একটা হবে। এবং নিয়ম এটাই যে আপনি যদি সেন্সর বোর্ড থেকে পাস করিয়ে আনেন সিনেমাটাকে, ছাড়পত্র পান, তাহলে আপনাকে সব জায়গায় সিনেমাটাকে ছাড়তে হবে। এবং এটা নিয়ম, সেই জন্যই সেন্সর বোর্ডকে রাখা হয়েছে যে তুমি আমাদেরকে চুজ করে দেবে যে এই সিনেমাগুলো আমরা চালাবো বা চালাবো না। কিন্তু আজকে লোক সেই জিনিসটাকে কানেকশন খাটিয়ে সেই জিনিসটাকে বন্ধ করছে, সেই জিনিসটাকে আনতে দিচ্ছে না। এইভাবে কতদিন চলবে? সিনেমা, শিল্প, ছবি আঁকা, এইগুলো মানুষ যদি নিজের স্বাধীন মতো না করতে পারে, দেখুন আমি একটা অন্য আইডিওলজি ফলো করতেই পারি, যে ফিল্ম মেকার সে একটা অন্য আইডিওলজি ফলো করতেই পারে, যে পেন্টার সে একটা অন্য আইডিওলজি ফলো করতেই পারে, সে তার আইডিওলজি অনুযায়ী তার কাজটা করছে। আমি আমার আইডিওলজি অনুযায়ী কাজ করব, একটা ফিল্ম মেকার তার আইডিওলজি অনুযায়ী সিনেমা বানাবে, একটা পেন্টার বা একটা লেখক সে তার আইডিওলজি অনুযায়ী লিখবে বা আঁকবে। আমাকে তো সেই কাজটাকে সবার সামনে নিয়ে আসাটা দায়িত্বের মধ্যে পড়ে, যে ঠিক আছে বানিয়েছে, আনছি, এবার মানুষের যদি ভালো না লাগে মানুষ এমনি রিজেক্ট করে দেবে। মানুষই তখন বলবে যে ভাই তুমি যে ডেটাগুলো দেখাচ্ছ সেই ডেটাগুলো ভুল দেখাচ্ছ, তুমি তোমার সিনেমার মধ্যে যে কথাগুলো বলছো সেটা ভুল কথা, বা তুমি ছবির মধ্যে যে জিনিসটা পোর্ট্রে করে আঁকতে চাইছো সেই পোর্ট্রেলটা ভুল, তুমি তোমার ইয়ের মধ্যে কবিতার মধ্যে যে লাইনগুলো লিখছো সেই লাইনগুলো ভুল। কিন্তু তার আগে মানুষকে তো সেই জিনিসটা দেখতে হবে, পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে, তবে তো একটা মানুষ সেই ভুল বা ঠিকটা বিচার করতে পারবে। একজন খালি বলে দিল না এটা সবার জন্য ভুল, এবং সেটা সবাই মিলে মেনে নিল যে হ্যাঁ একজন বলছে মানে এটা সবার জন্যই ভুল, সেই জিনিসটা করা উচিত নয়। আপনি এভাবে কোনো শিল্পকে, কোনো আর্টকে এভাবে আপনি গলা টিপে মারতে পারেন না। একটা মানুষের স্বাধীন জায়গায়, স্বাধীন রাজ্যে তার স্বাধীনতা আছে, সে তার কাজকে সবার সামনে আনবে, এবং যেখানে সেই ছাড়পত্রটা সে পেয়ে এসছে, তার স্বাধীনতা আছে যে সেই কাজটাকে সবার সামনে আনবে। তারপরে মানুষের ভালো লাগলো না, যেটা দেখুন সিনেমা তো খালি মানে মানে সিনেমা তো এরকম নয় যে খালি এক ধরনের দর্শক দেখতে গেল, সিনেমা সব ধরনের দর্শক দেখতে যায়। এবং দর্শক আজকে অনেক চালাক, দর্শককে আপনারা যতটা বোকাচোদা ভাবেন দর্শক ততটা বোকাচোদা নয়। দর্শক জানে কোনটা ঠিক দেখানো হচ্ছে, কোনটা ভুল দেখানো হচ্ছে। তো দর্শককে ডিসাইড করতে দিন না যে কোনটা ঠিক কোনটা ভুল। সেটা তো তাহলে তখন আপনিও জোর গলায় বলতে পারবেন যে দেখেছেন কিভাবে ভুল দেখানো হচ্ছে, সেটা দর্শকও বুঝতে পারবে হ্যাঁ ভাই এটা ভুল দেখানো হয়েছে। কিন্তু সেই জায়গাটাই আপনি দিচ্ছেন না কাউকে। আপনারা বলছেন যে এই সিনেমাটা চলবে না ওয়েস্ট বেঙ্গলে, এবং সেটা চলবে না। কালকে অন্য কোনো সিনেমা আসবে, আবার আপনি বলবেন যে ব্যান। এর আগেও কলকাতার সিনেমা ব্যান হয়েছে, ব্যান কেন হবে? সেন্সর বোর্ড থেকে ছাড় পাওয়ার পর কোনো জায়গায় কোনো সিনেমা কি করে ব্যান হতে পারে? আই ডোন্ট নো, মানে আমি সিরিয়াসলি জানি না। এবং মানে এই ধরনের কাজ কাম্য নয়। আপনি একটা কাজকে নিয়ে, আমি বারবার বলছি, আপনি একটা কাজকে নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা কে করবে? দর্শক করবে। দর্শককে সেই সমালোচনার জায়গাটা দিতে হবে আপনাকে তৈরি করে, যে হ্যাঁ তোমরা দেখো, তোমরাই বিচার করো যে এই জিনিসটা ঠিক কি ভুল। তারা বিচার করবে, দর্শক খুব বুদ্ধিমান, দর্শক বিচার করবে, বিচার করে বলবে যে হ্যাঁ ভাই এই জিনিসটা আপনি ভুল দেখিয়েছেন, আমরা এই সিনেমাটাকে দেখতে যাব না, কারণ এই জিনিসটার মধ্যে ভুল জিনিস পোর্ট্রে করা হয়েছে। এরকম ধরনের সিনেমা তখন মানে মেকারসরাই নিজেরা বলবে যে হ্যাঁ ভাই ভুল দেখিয়েছি, বা তাদের ভুলটা স্বীকার করবে। কিন্তু আপনি সেই জায়গাটা দিচ্ছেন না। তাতে কি হচ্ছে, যে ফিল্মটা তৈরি করছে সে যদি এখন ভুলও তৈরি করে, তার জিনিসটা এখন ঠিক হয়ে সামনে আসছে, যে দেখেছো আমরা তো ঠিক দেখিয়েছি, সেই জন্যই দেখানো হলো না, দেখেছো আমরা তো একদম ট্রুটা তুলে ধরেছি, সেই জন্য ব্যান করে দেওয়া হলো, সত্যির গলা টিপে মারা হলো। তারা এখন বলবে, এবং আমাদের কাছে সে কথা জবাব দেওয়ার মতো কোনো জায়গা নেই, আমরা তাকে জবাব দিতে পারবো না, কারণ আমরা জিনিসটা দেখিনি। তো সেটা ঠিক না ভুল সেটা দর্শক বিচারই করতে পারবে না। আমি দেখবো সিনেমাটা, এবং আমি রিভিউও করব, যখনই আমি জোগাড় করে দেখতে পারবো আমি রিভিউ করবো। জোগাড় করে কেন দেখবো সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ কলকাতায় এই সিনেমাটা মানে রিলিজ করছে না, এবং আমার চ্যানেল তো ওইটা নয় যে আমি পার্টিকুলার খালি মানে কোনো একটা পার্টিকুলার সুপারস্টার বা হিরোকে নিয়ে রিভিউ করি। আপনারা আমার চ্যানেল চাইলে খুলে দেখে নিতে পারেন, আমি তো চ্যানেল থেকে ভিডিও ডিলিট করতে পারবো না। আমি সব সময় যেটা সত্যি সেটার পাশেই থেকেছি, যেটা সত্যি সেটা নিয়েই কথা বলেছি,
তিনি যত বড়ই সুপারস্টার হন না কেন, আমি তার ভুলটাকে ভুলই বলে এসেছি। তার জন্য ব্যাকলেশ খেয়েছি, তার জন্য আমি অনেকের কাছে গালাগালি খেয়েছি, তাতে কিচ্ছু আসে যায় না, তাতে ভুলটা ঠিক হয়ে যায় না, ঠিকটা ঠিকই থাকে, ভুলটা ভুলই থাকে। এবং সেই ভুলটাকে আমি সবসময় সামনে আনার চেষ্টা করি। এইবারও আমি এই জিনিসটাকে সবার সামনে আনবো, আমি সিনেমাটা দেখবো, দেখে আমার কিরকম লেগেছে সেটা আমি রিভিউ দেবো। তারপরে যখন এটা ছাড়বে, যখন এটা ছাড়া হবে, আলটিমেটলি ছাড়া হবে না আমি জানি না, তারপরে আপনারা দেখে নেবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন। এই ছিল আমার আজকের এই ভিডিওটার বক্তব্য, যে আপনি আর্টকে, শিল্পকে, আপনি কোনো কাজকে স্বাধীন রাজ্যে আপনি সেই স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করতে পারবেন না সব সময়। আপনার হাতে যতই পাওয়ার থাকুক না কেন, আপনি সেই জায়গায় হস্তক্ষেপ করতে পারবেন না। এবং সেটা ক্লিয়ারলি আমি বলছি, কোনো রেখে ঢেকে নয়। এই ছিল ভিডিও। চাটতে পারলে এখানে সব হবে। ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? চাটতে পারলে এখানে সব হবে। এই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন, এবং এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।